আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে, ফিরে দেখা। 2001 সালের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশের নেত্রকোনাও জোট সরকারের তৎকালীন সময়ে জোট সরকারের যে বাবরের পেটোয়া বাহিনীর থাবায় ক্ষতবিক্ষত নেত্রকোনা প্রথম হামলা হয় শামসুর রহমান লিটন। তার হাত পায়ের নখ কেটে দেওয়া হয়েছিল। কাটার সময় বলেছিল সন্ত্রাসীরা আর দুটি বাকি আছে, স্বপন জোয়ারদার এবং প্রশান্ত। ঠিক 10 দিনের মাথায় স্বপন জোয়ারদারকে খুন করে। জোট সরকার ক্ষমতা আসার পরে 28/11/2001 রাত্র অনুমান 11:45 অনুমানাদি তাকে নেত্রকোনা তেরিবাজারের মোড়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে, আহত করে, পরে সে মারা যায়। স্বপন জোয়ারদার আমার আপন ছোট ভাই। এরপর বাকি থাকি আমি। তখনকার সময় আমাদের নেত্রকোনা সদরের এমপি, ওনার বাড়ি মোহনগঞ্জ ছিলেন, এবং উনি নেত্রকোনায় এসে আমাকে ঢাকায় নিয়ে যান। ঢাকাতেও আমাকে খুন করার জন্য বিভিন্ন জায়গায় হানা দেয়। নুরুল আমিন যে সমস্ত কার্যকলাপ জুস্কর আমলে এমপি হওয়ার পরে যে সমস্ত অবৈধ কার্যকলাপ করছে, ওইগুলা সে প্রতিবাদ করতো সবসময়। সেই প্রতিবাদ করতে গিয়াই কিন্তু এই ঘটনা, এবং নুরুল আমিন সাহেব ঘটা হয়েছে ঘটনাটা তার লোকজন দিয়ে। নেত্রকোনার আরো বেশ কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে। ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট, মোহনগঞ্জ ছাত্রলীগের বাক্কি, তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মদনের মুক্তিযোদ্ধা শফি আহমেদ মানিক, তাকে ঈদের দিন খুন করা হয়েছে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তাদের বাসা বাড়িতে হামলা করা হয়েছে, বিভিন্নভাবে আহত করা হয়েছে। জেল জুলুম নির্যাতন সারা 5 বছর ব্যাপী হয়েছে। আমি 5 জনকে নামে যাতে এজাহার দিয়ে আমি একটা মামলা দাখিল করছি, এবং আরো 4-5 জন অজ্ঞাতনামা আছে, এইভাবে আমি একটা মামলা দাখিল করছি। আমি নিজে বাদী হই। তখন জোট সরকারের আমলে মামলাটা আমি অগ্রসর হইতে পারি নাই, বিভিন্ন বাধা বিপত্তি গেছে, এবং আমাকে অনেক হুমকি দেওয়া হয়েছে মোকদ্দমা প্রত্যাহার করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে। এরপরও আমি মোকদ্দমা প্রত্যাহার করি নাই, আমি মোকদ্দমা নিয়ে ধরে আসি। এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে মোকদ্দমাটা সিআইডিতে বর্তমানে তদন্তাধীন আছে। থানা, এসপি অফিস, সমস্ত জায়গাতেই তারা প্রতিটি দলীয় অফিসে রূপান্তরিত হয়েছিল। তখন আমাদের এলাকার তৎকালীন সময়ে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তার নির্দেশেই সারা নেত্রকোনাতে স্বপন জোয়ারদার, বাক্কি, মানিক, লিটনের উপর হামলা, আমার উপর নির্যাতন, প্রত্যেকটি নির্যাতনে প্রমাণ করে তার দ্বারা এমন কোনো অপকর্ম নেই যে সংগঠিত হতে পারে না। রাজনৈতিক দেয়া ই করবে, হ্যাঁ, প্রতিপন্ন করুক। এখন আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আপনাকে মারিয়া ফেললাম, হইল না এটা। আমি বিএনপির 5 বছরের মাঝে আমি নেত্রকোনা আসতে পারিনি, আমাকে আসতে দেওয়া হয়নি। অতি গোপনে আসলেও আমি এক মুহূর্তের জন্য থাকতে পারিনি। আমি নেত্রকোনায় এসেছিলাম জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে সেই জন্যে, এবং আসার পরে আমাকে, আমার নামে কোনো মামলা না থাকার পরেও আমাকে গ্রেপ্তার করা হয়, এবং দীর্ঘ 10.5 মাস ময়মনসিংহের ফাঁসির সেলে আমাকে থাকতে হয়। টোটাল 8টি মামলা ছিল আমার নামে। খুনের মামলা ছিল, ডাকাতি মামলা ছিল, লুটের মামলা ছিল। পুলিশকে বাধ্য করা হয়েছিল আমার নামে চার্জশিট দিতে।
তো কষ্ট লাগে না? আমি তাকে কুলোকাহা লইয়া মানুষ করছি। আমার 73 বছর বয়স চলছে, আর তার বয়স আছিল 40 বছর। আমি তাকে কুলোকাহা লইয়া মানুষ করছি। আমার তো রক্ত। 2001 সালে এত নির্যাতনের পরেও আজকের প্রেক্ষাপট বিএনপির যে কোনো নেতাকর্মীর কাছে জিজ্ঞাসা করবেন, তারা লজ্জিত। প্রতি মুহূর্তে তারা নিজেরা নিজেদের কাছে বলা বলি করতে থাকে এবং আমাদেরকে দেখলে অপমানিত হতে থাকে। তারা কি নির্যাতন করেছে, আর এখন নেত্রকোনার পরিবেশ কি? আমি না সুষ্ঠু বিচার চাইতেছি। আসল যারা দোষী তাদের শাস্তি